হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা অনেক দিন আগের, ফেব্রুয়ারি মাসের ভিডিও, যখন আমরা তারাপীঠ গিয়েছিলাম। তোমরা তো নিশ্চয়ই দেখেছো এর আগের ভিডিওটা। তো এটা পরের দিন সকালের ভিডিও। দেখো, রেডি হয়ে গিয়েছি মন্দিরে যাব বলে। তো তারপরে আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। দেখো মন্দিরে পৌঁছে গিয়েছি পুজো দেওয়ার জন্য। তো তোমাদের এর মাঝে একটা কথা বলে রাখি, তারাপীঠে মানে যারা ডিফেন্সে আছে তাদের তারাপীঠে ভিআইপি টিকিট ফ্রি থাকে, 3টে টিকিট ফ্রি থাকে। তো তোমরা অনেকে জানো, হয়তো অনেকে জানো না, তাই আমি বলে দিলাম। তারপর আমরা দেখো পুজো টুজো দিয়ে আমরা ঘরে চলে এসেছিলাম। তার মাঝে কোনো ভিডিও করা হয়েছিল না। তারপরে আমরা কিছু সকালে খাবার খেয়ে, যে যার মতো যে যেমন ইচ্ছা খেয়েছে, খাওয়া দাওয়ার খেয়ে একটুখানি রেস্ট করে এই 9:30 10টার দিকে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আটলা যাব বলে। আটলায় তোমরা তো জানো বামাখ্যাপার স্থান। তো এর আগে আমি 2বার তারাপীঠ গিয়েছিলাম, তো এখানে তো আমার আসা হয়নি, এইবার ফার্স্ট টাইম গেলাম আটলায়। তো এই দেখো বামাখ্যাপার একটা বাড়ি এটা। তো এই বাড়িটা তালা দেওয়া ছিল, আমরা ওই জন্য ঢুকতে পারিনি বাইরের থেকে, ওই জন্য দেখলাম। দেখো দেখো, এরপরে আরেকটা গেছিলাম তোমার বামাখ্যাপার বাড়ি, আরও দুটো ছিল ওইদিকে। আরও গিয়ে ওইখানে একটা মন্দির ছিল বামাখ্যাপার, এই যে এটা মন্দির বামাখ্যাপার। মন্দিরের মধ্যে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমরা এবার ফার্স্ট টাইম গিয়েছিলাম, ওই জন্য আমরা জানি না যে এর মধ্যে অরিজিনালি বামাখ্যাপার বাড়ি। দেখো এখানে একটা শিব ঠাকুর রয়েছে। শিব ঠাকুরটার সম্পর্কে ওখানে কি বলেছিলাম ঠিক মনে নেই, তবে এই শিব ঠাকুর নাকি ওখানে একটাই আছে, কি সতী মা ছাড়া নাকি একটা বেশ বলছিলাম, অতটা মনে নেই। তারপরে এটা হলো বামাখ্যাপার জন্মস্থান এইটা। তো এর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য ভেতরে আর ভিডিও করা হয়নি, এইটুকুই ভিডিও করেছিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে ওখানে আরও মন্দির ছিল এছাড়াও, মানে ওনারা নিজেরাও একটা মন্দির করেছিল। তাছাড়া যেখানে মানে মাকে বামাখ্যাপা পুজো করতেন সেই মন্দিরটাও ছিল, ওগুলোর ভিডিও করা হয়নি। তো এবার আমরা যাচ্ছি আর একটা জায়গার উদ্দেশ্যে। তোমরা কি কেউ গেস করতে পারছো কোথায় যাচ্ছি? তো চলো তোমাদের বলেই দিই। এরপরে আমরা গিয়েছিলাম কালনার 108 শিব মন্দিরে। তো ওটা আমাদের প্রথমেই যাওয়ার ঠিক ছিল, মানে প্রথম আমরা ঠিক করছিলাম আগে ওখানে ঢুকবো না আগে তারাপীঠে আসবো। তারপরে আমরা ভাবলাম যে ওখানে যেতে গেলে তো আমার শ্বশুরবাড়ি থেকে যারা এসেছিলেন তারা তো উঠতে পারবে না, কারণ ওই দিকটা দিয়ে তো আসা ঘোর হয়ে যাবে। তো ওই জন্য যাওয়ার সময় আর যাইনি, এই তারাপীঠ থেকে ঘুরে যাওয়ার সময় গিয়েছিলাম। মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছিলো বলে ওনারা কাটোয়াতে নেমে পড়েছিল, তো ওনারা ওই জন্য নেই, আমরা কজনে ঘুরছিলাম। তো দেখো আমরা পৌঁছে গেছি কালনার 108 শিব মন্দিরে। তো জায়গাটা না আমার খুব ভালো লাগলো, এত শান্ত জায়গাটা, মানে এত সুন্দর জায়গা হলে লোক ভিড় ভাট্টা থাকে, এখানে সেরকম কিছু নেই। এখানে খুবই শান্ত, খুবই নিরিবিলি জায়গাটা। আমার তো খুব নিজস্ব পার্সোনালি খুব পছন্দ হয়েছে, তোমরাও যেতে পারো জায়গাটায়। এখানে চারপাশটা খুব সুন্দর জায়গাটা। দেখো পুরো সবুজ, কত সুন্দর গাছ টাছ লাগানো রয়েছে। আর এখানে কত যে শিব ঠাকুর, সব মানে কিছু না কিছু একটু চেঞ্জ আছে। সব শিব ঠাকুরগুলো এক তা না, ভালোভাবে দেখলে বোঝা যাবে শিব ঠাকুরগুলো একটু আধটু চেঞ্জ আছে। কোনোটা মুখ বাদি, কোনোটা ডান দিক, কোনোটা একটু একটু চেঞ্জ আছে। আর কালো সাদা এইসব শিব ঠাকুরগুলো বেসিক্যালি দেখলে তোমরা বুঝতে পারবা, সব শিব ঠাকুরগুলো কালো আর সাদা। এ দেখো, তো এটা সামনে আমার বোনও ফটো মটো তুলছে, ভিডিও করছে ওখানে। দেখো ওই দেখো সামনে আমার মা সাদা শাড়ি পরেছিল। এ দেখো আমার মেয়ে, আমার হাজব্যান্ড ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর। দেখো পাপার সঙ্গে মেয়ে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। প্রথমে ও মানে মাঝখানে গাড়িতে ও অসুস্থ হয়ে গেছিলো, বমি করে ফেলেছিল। আমরা খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে দিয়েছিলাম, মানে আমরা একটা হোটেলে একটা খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া করার পর আমি ওকে খাইয়ে দিলাম, ভাবলাম যে ওর হয়তো খিদে পেয়েছে। তো খেয়ে দিয়ে ও আর ঘুমায়নি, এত লাফালাফি করেছে যে ও অসুস্থ হয়ে গেছিলো, ও বমি করে ফেলেছিলো। তারপরে ও আমার কোলেই ঘুমাচ্ছিলো। তো ঘুম থেকে ওঠার পরে এরকম করে পাপার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, একবার আমার মার হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলো, ওই করছিলো। তো এইভাবে আমরা সেদিনকে সারাদিনটা কাটালাম, বেশ ভালোই মজা হলো। এখানে জায়গাটা আমার খুব ভালো লাগলো। দেখো খুব সুন্দর গাছগুলো। তারপরে ওখানে একটা গোপাল ঠাকুরের মন্দিরও ছিল। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো বলো। তো টাটা।